নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আসুন একবার ছবিটা দেখাই। ঘরবন্দি রয়েছেন কে? অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, নিজেকে বন্দি করে রেখেছেন। কিন্তু কেন জানেন? কারণ ডিমের ভয়। বাইরে বেরোলেই যদি ডিম খেতে হয়, ঘরবন্দি তাই অরূপ বিশ্বাস। ভিতরে অরূপ আর বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখাচ্ছেন একদল। আলিপুর আদালতে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস রয়েছেন, আর সেখানে ডিমের ভয়ে ঘরে সব জানলা বন্ধ, বাইরে প্রবল বিক্ষোভ অন্যান্য আইনজীবীদের। আর সেখানে আলো বন্ধ করে একেবারে ঘাপটি মেরে রয়েছে অরূপ বিশ্বাস। আমি চেম্বারের ভেতরে ছবিটা ধরে রেখেছি, তাহলে এখান থেকে সরে যেতে হবে, এখান থেকে তাহলে সরতে হবে। কোনটা করবো বলো? যে ছবি আপনারা দেখছেন, বাইরে আইনজীবীদের বিক্ষোভ, ভিতরে রয়েছেন অরূপ বিশ্বাস। ঘর বন্ধ, অন্ধকার করে কি চলছে দেখুন একবার। ভাঙেনি, খুলে দিচ্ছি, কোনো ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি। চোরটাকে বের করো, চোরটাকে বের করো, চোরটাকে। আমরা গোপালদারকে কোনো কিছু করি না। এটা খোলা আছে, এইটা খোলো, এটা খোলো, এটা খোলো। চোরকে বের করো, চোরকে এখানে আলিপুরের শেল্টার দেবো না, চোরকে আলিপুরের শেল্টার দেওয়া যাবে না। ওকে বের করো, ওই চোরকে বের করো। ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল, পুলিশ এজেন্ট যখন বলেছিলাম 2024-এ বলেছিল নাক ঘুষিয়ে বের করবে। ওকে বের করো, আজকে নাক ঘষণা কাকে বলে দেখাবো। এই চোর, এই চোর। যে ছবি আপনারা দেখছেন, অরূপ বিশ্বাস তিনি ঘরের ভেতর রয়েছেন, আর বাইরে আইনজীবীরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। সাধারণ মানুষজন তারা ডিম হাতে অপেক্ষা করছেন। দুই সহকর্মী রয়েছেন, সেখানকার ছবি দেখব। অনুপ রয়েছেন, সঙ্গে রয়েছেন অভিজিৎ। আমি অভিজিতের কাছে শুরুতে যাই। অভিজিৎ, ভেতরে তো অরূপ বিশ্বাস রয়েছেন, তিনি কি করবেন? বেরোবেন কখন? বাইরে তো ব্যাপক বিক্ষোভ। সম্ভবত অভিজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি বরং অনুপের কাছে যাই। অনুপ, তুমি সারা দিন ধরে চেজ করলে রীতিমতো এই অরূপ বিশ্বাসকে। তিনি চরকি পাক খেলেন, তুমি তাকে প্রশ্ন করছো, তিনি উত্তর দিতে চাইছেন না। যা বলবেন কোর্টে বলবেন, কিন্তু এখন কি করবেন? বেরোলেই তো ডিম খাবেন। একেবারে হাজিরা দেওয়ার পরবর্তী 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর থেকে কিন্তু গোটা কলকাতা শহর তিনি ঘুরলেন। দীর্ঘ 34 কিলোমিটার তিনি কলকাতা শহর ঘুরে বেড়ালেন। শেষমেশ দেখা গেল দুবার ফ্লাইওভারে উঠলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গেলেন, এবং পরবর্তী ক্ষেত্রে দুবার, প্রথমে একবার আলিপুর জজ কোর্টে আসলেন, ফিরে গেলেন, আবার দ্বিতীয়বার আসলেন। এবং সকাল থেকে দেখা গেল এই চিত্রটা ইতিমধ্যেই সাধারণ মানুষ এবং কিছু যারা আইনজীবী রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। অরূপ বিশ্বাস কেন আজকে এখানে এসছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই কারণেই। তো এই ছবিটা আমি দেখাই, যেখানে অরূপ বিশ্বাস রয়েছে, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। যে সেরস্তার মধ্যে অরূপ বিশ্বাস তিনি এখনো পর্যন্ত রয়েছেন, তার কারণ তিনি হাজিরা দেওয়ার পরবর্তী ক্ষেত্রে গোটা কলকাতা সহ 34 কিলোমিটার চরকি পাক খেলেন। মিডিয়ার ভয়ে কার্যত তিনি কিন্তু চরকি পাক খেলেন, কখনো কাকুতি মিনতি করতে তাকে দেখা গেল, এবং বারবার তিনি কিন্তু জানালেন আইনি বিষয়, আইনিভাবে তিনি লড়বেন, সত্যের জয় হবে। কিন্তু একাধিক প্রসঙ্গ সম্পর্কে তিনি কিন্তু একাধিক তথ্য এড়িয়ে যান। কিন্তু দেখাবো এই যে সেরস্তা, এখানেই কিছুক্ষণ আগেই অরূপ বিশ্বাস আসার পরবর্তী ক্ষেত্রে বিক্ষোভ শুরু হয় এবং উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে সিনিয়র যে আইনজীবী তাদের পক্ষ থেকে কিন্তু একেবারে সমস্ত বিষয় মিটে যায়, এবং এই যে পরিস্থিতি হয়েছিল এখনো পর্যন্ত উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে। তার কারণ অরূপ বিশ্বাস যখন থেকে এখানে এসেছিল তার পরবর্তী ক্ষেত্র থেকেই এখানকার মানুষের ক্ষোভ রয়েছে। অরূপ বিশ্বাস যখন বেরোবেন তাকে উদ্দেশ্য করে কিন্তু তারা ডিম ছুড়বেন, তাদের ক্ষোভ কার্যত উপড়ে দিচ্ছে। এবং বিশেষ করে যে কিছু আইনজীবী তারা এই ক্ষোভ উপড়ে দিচ্ছে, কেন অরূপ বিশ্বাস তিনি এখানে আসবেন এবং তিনি এখানে কেন আসলেন। পরপর দুবার এসেছিলেন, এবং দেখা গেল সকাল থেকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে 1:10-এ বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল ইতিমধ্যেই যে বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরিয়ে 34 কিলোমিটার গোটা কলকাতা শহর তিনি ঘুরলেন। তার পরবর্তী ক্ষেত্রে শেষমেশ দ্বিতীয়বার এই আলিপুর জজ কোর্টে এসে পৌঁছলেন। যদিও তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয়, এখনো পর্যন্ত ঘরবন্ধ অবস্থায়, অন্ধকার অবস্থায় অরূপ বিশ্বাস তিনি কিন্তু কার্যত এই সেরস্তাতেই আটকে রয়েছেন।
ওকে অনুপ, আমরা সেই ছবি আমাদের দর্শকদের দেখাই। ঘড়িতে সন্ধে 6টা বেজে গিয়েছে আর মুখ লুকিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস, কারণ বাইরে বেরোলেই প্রবল বিক্ষোভের মধ্যে তাকে পড়তে হবে। এবং বিক্ষোভের যে চেনা ছবি গত 1 মাসেরও বেশি সময় ধরে আমরা দেখছি, যাকেই সামনে পাচ্ছেন বিক্ষোভকারীরা হাতে ডিম নিয়ে তাকে তাক করে ছুঁড়ে মারছেন। অরূপ বিশ্বাস তিনি নিজেকে আটকে রেখেছেন, যে ছবি দেখছেন আপনারা আলিপুর কোর্টের বাইরে প্রবল বিক্ষোভ। আইনজীবীরা বলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমরা চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, কয়লা চুরি, নানা অভিযোগ দেখার পর ভাবুন একবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কি শুনতে হচ্ছে, মেসি চোর। কোন ঘটনা আমাদেরকে মনে করাচ্ছে 2025 13ই ডিসেম্বর শহরে এলেন মেসি আর তার কোমর ধরে অরূপ বিশ্বাস মাঠে ঘুরলেন, ছবি তুললেন, কিন্তু তারপর সাধারণ দর্শকরা তারা তো দেখতেই পেলেন না মেসিকে। আর তারপর একের পর এক মামলার জালে জড়ালেন অরূপ। তিনবার তাকে তলব করা হলো, অবশেষে তিনি এলেন আর তাকে মুখ লুকোতে হচ্ছে। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি রয়েছেন নিজেকে লুকিয়ে, অন্ধকার করে, ভয় পাচ্ছেন। কি পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে? রুমেলা, যে পরিস্থিতি বলা যেতে পারে এই মুহূর্তে আলিপুর জাজ কোর্টের বাইরে আবহাওয়া প্রতিকূল, তবে আইনজীবীদের একাংশ তারা প্রতিকূল নন। তাদের বক্তব্য যে যাই হোক, আবহাওয়া যাই হোক না কেন তারা এই বিক্ষোভ দেখাবেন। আমার সঙ্গে রয়েছেন এখানকার মানে এই প্রতিকূল আইনজীবী, অর্থাৎ যিনি বিক্ষোভ দেখাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে। আপনার নাম? পারমিতা দে, আর আমাদের বিজেপি লিগাল সেলে আমি একজন আইনজীবী। আজকে এই যে শেল্টারের পিছন নিয়েছে, চেম্বারের পিছনে শেল্টার নিয়েছে, এটা গোপাল হালদার তখন ছিল না, এবং আমরা সবাই মিলে পুলিশ কোর্টে মামলা করছিলাম। তারপরে যখন চোখে কানে আমরা খবর পাই যেখানে এসছে, এবং তাকে বলি বেরিয়ে আসতে, এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে এখানে এসছে, তাকে যখন সে কোনো রকমভাবে প্রত্যুত্তর না দেয়, গোপাল হালদার স্যার আসেন এবং আমরা অপেক্ষা করছি কখন বেরোবে। এক্সটর্শন মানি আছে। আমি পোলিং বুথে এজেন্ট রয়েছিলাম সেই সময়, ধমকানো চমকানো 2004-এ 2024-এ লোকসভাতে, তখন এর চেলাচামুন্ডার আমার চমকেছিল। যে সমস্ত রাজ চালাচ্ছে বিশ্বাস অ্যান্ড ফ্যামিলি যে সমস্ত রাজ চালাচ্ছে, তাদের সমস্ত কটা খাতা খোলা হবে। এবং অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে জড়িত, ঘরের ভেতরে রয়েছেন অনেকক্ষণ অন্ধকারে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, অন্ধকারে একটা প্রিভিয়াস এমএলএ কি করে থাকতে পারে? তাহলে গারদে থাকার অভ্যাসটা করে নিচ্ছে, অন্ধকারে থাকা মানে গারদের থাকার অভ্যাসটা করে নিচ্ছে, কষ্ট হবে না। তার পাশে তো শুনছি অনেকে ডিম রেখেছে। আমি বলতে পারবো না, কারোর দায়িত্ব নিতে পারবো না, এটুকু বলতে পারি কে কি রেখেছে। আমি তো একজন নাগরিক, সাধারণ নাগরিক, আমার হাত খালি আছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে বিক্ষোভে, আপনারা কি বলবেন? না, আমাদের এই ব্যাপারে আমাদের সিনিয়র, উনি যা বলে। আপনি কি বলবো, এত বড় অপরাধ করেছে, সে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাই দুঃখের। ইচ্ছে আর অপরাধ কি আছে? এবং রুমেলা, এই যে যারা আলিপুর জাজ কোর্টের দেখতে মানে বারান্দায় যারা দাঁড়িয়ে আছেন, কার হাতে যে কি রয়েছে বোঝা মুশকিল। এবং আবহাওয়া প্রতিকূল হচ্ছে, বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ এখানে রয়েছেন। বিভিন্ন সিনিয়র জুনিয়র আইনজীবীরা প্রত্যেকে রয়েছেন, অ্যাডভোকেটরা রয়েছেন, এবং প্রত্যেকে। আবহাওয়া প্রতিকূল হচ্ছে, বৃষ্টি পড়ছে, কিন্তু গরম কি কমছে? যে গরম এই মুহূর্তে বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে, অরূপ বিশ্বাসকে হাতে পেলেই তো তারা ডিম ছুড়বেন। অরূপ বিশ্বাসের গতি প্রকৃতি কি? তিনি কি বেরোবেন? বেরোলে কতক্ষণের মধ্যে? নিঃসন্দেহে, কারণ মানে আবহাওয়া মানে ঠান্ডা হলেও আশপাশ ঠান্ডা হয়নি। কি বলবেন? ওনার জেল যতক্ষণ না উনি জেলে যাবেন আমরা ঠান্ডা হব না। কেন এত রাগ না, উনি যা অন্যায় করেছেন ওনার শাস্তি পাওয়া উচিত। উনি অনেক প্রশাসনকে রিকোয়েস্ট করছি যেন ইমিডিয়েটলি ম্যাটারগুলো দেখা হোক। আপনি কি বলবেন? কি বলবো বলুন তো, একটা চোরের বিরুদ্ধে আর কি বলবো? চোর মেয়ে ছেলে নিয়ে লেঙ্গাড়ি কীর্তি কারবার করে, ওকে কি বলবো? এর থেকে আবার জমিও দখল করে রেখে, জমি দখল করে, জমি দখল চুরি করে, একটার পর একটা চিরন্তনী ক্লাবের মাঠ থেকে শুরু করে নাম করে বলে দিচ্ছি সব দখল, অত বড়। তারপরে আপনার গাছতলার ওখানে জায়গা জমি সব দখল করা, সেগুলো সব আগে বিচার হোক, আগে ঘর ভেতরে ঢুকুক, বিচার হোক, তারপরে আমরা আর প্রতিবাদ করবো না, সরে যাবো। আবহাওয়া তো খারাপ হচ্ছে, হোক। আবহাওয়া দিয়ে কি করবো? এতকাল আবহাওয়া আমরা সহ্য করিনি, খারাপ আবহাওয়া তখন আমরাও সহ্য করেছি, আমরা বলতে পারিনি, এখন আমরা বলবার সুযোগ পেয়েছি, বলবো।
এবং চারপাশের যে পরিস্থিতি, এই মুহূর্তে তো বৃষ্টি হবে, তার মধ্যে আমরা থাকবো, আমরা আজকে থাকবো, আমরা দেখবো লাস্ট অব্দি কি হয়। থাকবো এবং এটাই হয়তো এখানকার পালস এই মুহূর্তে। একদম রুমেলা, অভিজিৎ, এখানকার অভিজিৎ, pulse। তোমার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তোমার এবং অরূপের মাধ্যমে সব ছবি দেখাতে থাকবো। অরূপ বিশ্বাস ঠিক কতক্ষণ নিজেকে ডিমের ভয়ে আটকে রাখতে পারেন? তাকে তো বেরোতে হবেই। আর বেরোনোর পর কি সিচুয়েশন তৈরি হয়, কারণ যারা বাইরে রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা হাতে ডিম নিয়ে রেডি, তারা বলছেন এতদিন ধরে যে অন্যায় তারা সহ্য করেছেন এবার আর সহ্য করবেন না। আসুন এবার আপনাদের দেখাই মুখ লুকোতে অরূপ বিশ্বাস আজ সারাদিন কি করলেন। অরূপ বিশ্বাসের খোঁজ খোঁজ খোঁজ, অরূপ বিশ্বাস কোথায়, অরূপ বিশ্বাস হাজিরা এড়াচ্ছেন, অরূপ বিশ্বাসকে পাওয়া যাচ্ছে না, মিডিয়াতে কি কিন্তু মুখ লুকোনোর অরূপ চেষ্টা? বিশ্বাসকে পাওয়া গেল।